পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী ১২ ১৪১ পৃষ্ঠার ২ নং প্রশ্নের সমাধান। ১৪১ পৃষ্ঠার ২ নংয়ে আছে ২ নংয়ে আছে ক্যালেন্ডার সম্পর্কিত নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে ১ নং প্রশ্নটি হচ্ছে ২৫শে বৈশাখ এর ২০ দিন পরের তারিখটি কত? অর্থাৎ বৈশাখ মাসের এখানে ২৫ তারিখ দেওয়া আছে। তো ২৫ তারিখের পর থেকে ২০ দিন মানে ২০ দিন পরের তারিখটি কত হবে সে তারিখটি আমাদের বের করতে হবে। তাহলে এখানে ২৫শে বৈশাখের ২০ দিন পরের তারিখটি কি? এখানে আমরা ২৫-এর সাথে এই ২০-কে যোগ করে দেব। ২৫-এর সাথে ২০-কে যোগ করে আমরা মোট দিনটি বের করব। তাহলে মোট সময় হচ্ছে ২৫ যোগ ২০ দিন। ২৫-এর সাথে ২০-কে যোগ করলে হবে ৪৫ দিন। তাহলে এখানে বৈশাখ মাস দেওয়া আছে। তো এই বৈশাখ মাসটি কত দিনে? আমরা জানি বৈশাখ মাস সমান হচ্ছে ৩১ দিন, আর এখানে আমরা মোট যোগ করে পেয়েছি ৪৫ দিন। তাহলে ৪৫ দিন থেকে আমরা এই ৩১ দিন বিয়োগ করে দেব। বিয়োগ করলে বাকি যে সময়টা থাকে সেটা আমরা বিয়োগ করে বের করব। তাহলে আমরা এখানে দেখব যে বাকি সময় ৪৫ বিয়োগ ৩১ দিন। এখন ৪৫ দিন থেকে যদি আমরা ৩১ দিন বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে ১৪ দিন। এই ১৪ দিন মানে হচ্ছে এই যে বৈশাখ মাস ছিল, বৈশাখের পরে হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তার মানে ২৫শে বৈশাখের ২০ দিনের পরের তারিখটি হবে ১৪ই জ্যৈষ্ঠ। ১৪ দিন বের হয়েছে, তার মানে পরের মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তাহলে ১৪ই জ্যৈষ্ঠ হবে। এখন ২ নং প্রশ্নটি হচ্ছে ২৫শে জুন এর ৪৯ দিন পরের তারিখটি কি? ২৫শে জুন এর, তার মানে এখানে জুন মাসের ২৫ তারিখটি দেওয়া আছে। ২৫ তারিখের পর থেকে ৪৯ দিন পরের তারিখটি কি সেটা আমাদের বের করতে হবে। তাহলে ওই অঙ্কটির মতো ঠিক একইভাবে আমরা ২৫শে জুন এর ৪৯ দিন পরের তারিখটি কি সেটি আমরা বের করতে হলে এখানে ২৫-এর সাথে আমরা ৪৯-কে যোগ করে দিব। যোগ করলে মোট দিনটি বের হবে। তাহলে মোট সময় ২৫ যোগ ৪৯ দিন, এখানে দুটোকে যোগ করলে হবে ৭৪ দিন। এখন এখানে দেওয়া আছে জুন মাস। তো জুন মাসটি কত দিনে হয়? আমরা জানি জুন মাস হচ্ছে ৩০ দিনে, আর এখানে দুটোকে যোগ করে আমরা পেয়েছি ৭৪ দিন। তাহলে আমরা ৭৪ দিন থেকে ৩০ দিন বিয়োগ করে দিলে যে বাকি সময়টা থাকে সেটা আমরা বের করবো। তাহলে বাকি সময় লিখে ৭৪ বিয়োগ ৩০ দিন লিখবো। এখন ৭৪ থেকে যদি আমরা ৩০-কে বিয়োগ করে দিই তাহলে থাকে হচ্ছে ৪৪ দিন। এখন এখানে তো ৪৪ দিন আছে, তাহলে এখানে কিন্তু এই ৪৪ দিনের মধ্যে কিন্তু আরও ১ মাসের বেশি আছে। আমরা জানি সাধারণত একটি মাস ৩০ দিন বা ৩১ দিনে হয়, বা মাঝে মধ্যে ২৮ বা ২৯ দিনে হয়, কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে ৩০ বা ৩১ দিনেই হচ্ছে মাসগুলো হয়। তো এখানে যত ৪৪ দিন আছে তার মানে এখানে কিন্তু আরও একটি মাস আছে এবং আরও ১ মাসের বেশি আছে এখানে। তো এখানে জুন মাস, তার মানে জুন মাসের পরে এখানে ৪৪ দিনের মধ্যে জুন মাসের পরে জুলাই মাসও কিন্তু এখানে আছে। তাহলে আমরা আবার লিখবো জুলাই মাস সমান ৩১ দিন, আর এখানে আছে ৪৪ দিন। তাহলে ৪৪ দিন থেকে আমরা ৩১ দিন বিয়োগ করে দেব। তাহলে বাকি সময়টা থাকবে হচ্ছে ৪৪ বিয়োগ ৩১ দিন। এখন ৪৪ থেকে ৩১ বিয়োগ করলে থাকে ১৩ দিন। তাহলে ১৩ দিনটা হচ্ছে, মানে জুলাই মাসও কিন্তু এখন শেষ হয়ে গেল। তখন জুলাইয়ের পরে কি থাকে? জুলাইয়ের পরের মাসটি হচ্ছে আগস্ট মাস। তার মানে এই ১৩ দিন